বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আবারও নতুন করে আলোচনা এসেছে সংবিধান, গণভোট এবং সাংবিধানিক সংস্কারের প্রশ্ন। কারণ গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হওয়ার পর অনেকের ধারণা ছিল রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগের নিয়মেই। কারণ গণভোটে কোনো প্রস্তাব অনুমোদিত হলেও সেটি সংবিধানের অংশ না হওয়া পর্যন্ত রাষ্ট্র পরিচালনার আইনি কাঠামো পরিবর্তিত হয় না। এ পরিস্থিতি অনেকের কাছে বিভ্রান্তিকর মনে হলেও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বেশ পরিষ্কার। প্রশ্ন হচ্ছে, গণভোটের রায় থাকলেও কেন পুরনো নিয়ম কার্যকর থাকছে? রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান বিধান কি? সংবিধান সংশোধন না হলে কি ধরনের সাংবিধানিক সীমাবদ্ধতা তৈরি হয়? এসব নিয়েই এই আলোচনা। দর্শক, বর্তমান সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করেন। সংসদের সংখ্যাগরিষ্ঠতা যাদের হাতে থাকে, সাধারণত তাদের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতির মেয়াদ, যোগ্যতা, নির্বাচন এবং দায়িত্ব সবকিছুই সংবিধানে নির্ধারিত। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করলেও পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় সংবিধানের নির্দিষ্ট বিধান অনুসারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হলেও সংবিধান সংশোধন না হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে পুরনো নিয়মেই। গোপন ব্যালট ব্যবহার হবে না। তবে যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলে সংসদ সদস্যরা ব্যালটের শোয়ের মাধ্যমে প্রকাশ্যে ভোট দেবেন। এছাড়া জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই 6টি প্রতিষ্ঠানে নিয়োগের একক ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এর একাংশে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। সংবিধান ও সংশ্লিষ্ট আইনগুলো সংশোধন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি এসব নিয়োগ ক্ষমতা পাবেন না। ক্ষমতাসীন দলের প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার ঠেকাতে জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে, সংসদের উভয় কক্ষের 450 এমপির গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যে 30টি সংস্কার প্রস্তাবে কোনো দলেরই নোট ডিসেন্ট ছিল না, এর একটি এই প্রস্তাব। সংবিধানের সংশোধন না হয় 100 আসনের সংসদের উচ্চ কক্ষ গঠিত হয়নি। দর্শক, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে ইতোমধ্যে সংসদীয় কমিটি করেছে সরকারি দল, তবে বিরোধী দল এতে যোগ দেয়নি। তারা সংবিধান সংশোধন নয়, গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার চায়। এদিকে সরকারি দলের সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা এখনো হয়নি। সংশ্লিষ্টদের ধারণা, সংবিধান সংশোধন করতে কয়েক মাস লেগে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে তার সম্ভাবনা নেই। এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, শিগগিরই তারা স্পিকারের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে ইসি তা করে থাকে। ফলে আগামী সপ্তাহে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা কবে হবে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ ছাড়েন 24 জুলাই। এই হিসেবে আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলে সর্বোচ্চ 25 দিন সময় দেওয়ার নজির রয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে এই নির্বাচন হতে পারে। একাধিক প্রার্থী না থাকলে এর আগেও নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতি কিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগে শূন্য পদে 2002 সালের 21 জুন থেকে 77 দিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন স্পিকার জমিরুদ্দিন সরকার। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শূন্য পদে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদ 2013 সালের 20 মার্চ থেকে ওই বছরের 23 এপ্রিল পর্যন্ত 34 দিন দায়িত্ব পালন করেন। 2013 সালের 9 এপ্রিল তফসিল ঘোষণা করে 29 এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। মোট সময় দেওয়া হয়েছিল 20 দিন। তবে আব্দুল হামিদ একক প্রার্থী হয় ভোট গ্রহণের আর প্রয়োজন হয়নি। 2013 সালের তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 21 এপ্রিল। যাচাই বাছাই ছিল 22 এপ্রিল। আর কোনো প্রার্থী না থাকায় সেদিনই আব্দুল হামিদ নির্বাচিত হয়ে যান। এবারের সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নির্বাচন হবে 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী। এই আইনের 10 ধারা অনুসারে প্রকাশ্যে ভোট দেওয়ার নিয়ম থাকায় বিএনপির প্রার্থী ছাড়া অন্য কারো নির্বাচনে জয়ের সম্ভাবনা নেই। তাই নির্বাচনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন বিরোধী জোটে প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই। 1991 সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ প্রার্থী দেওয়ায় সেবার প্রথম এবং শেষবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করতে হয়েছিল। বিএনপি ও জামায়াতে ইসলামের নেতৃত্বের সমর্থনে 172 ভোট পেয়ে আব্দুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন।
ক্ষমতাসীন দলের প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার ঠেকাতে জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে। সংসদের উভয় কক্ষের 450 এমপির গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যে 30টি সংস্কার প্রস্তাবে কোনো দলের নোট ডিসেন্ট ছিল না, এর একটি এই প্রস্তাব। সংবিধানের সংশোধন না হয় 100 আসনের সংসদের উচ্চকক্ষ গঠিত হয়নি। ক্ষমতার ভারসাম্যন্তে জুলাই সনদে 6 প্রতিষ্ঠানে নিয়োগের একক ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়ার প্রস্তাব করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। বিএনপি প্রস্তাবের একাংশে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংবিধানের 48/3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। সংবিধানের 56/3 অনুচ্ছেদের সংবিধানের 56/3 অনুচ্ছেদ সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে বাধ্য রাষ্ট্রপতি। ফলে প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনো ক্ষমতা নেই তার। 4টি প্রতিষ্ঠানের নিয়োগ ক্ষমতা দিতে হলেও সংবিধান সংশোধন করতে হবে। দর্শক, গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। তবে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি সাংবিধানিক বৈধতাও সমান গুরুত্বপূর্ণ। সে কারণেই সংবিধান সংশোধন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচন বর্তমান সাংবিধানিক বিধান অনুসারেই অনুষ্ঠিত হবে।